আসসালামু আলাইকুম। আজকে আমরা খায়রুল বেসিক ম্যাথের ট্রেন ও গতিবেগ অধ্যায়ের পদ্ধতি 4 দুটি ট্রেনের অঙ্ক নাম্বার 31 থেকে শুরু করব। নাম্বার 31 নাম্বার বলা আছে ঢাকা থেকে রাজশাহী দূরত্ব 300 কিলোমিটার। 58 কিলোমিটার গতির একটি ট্রেন রাজশাহী থেকে ঢাকা অভিমুখে এবং 42 কিলোমিটার গতির একটি ট্রেন ঢাকা থেকে রাজশাহীর অভিমুখে রওনা হলে কতক্ষণ পর ট্রেন দুটি মুখোমুখি মিলিত হবে। দেখো এইখানে যদি আমি চিন্তা করি, সাপোজ এটা ধরে নিলাম হচ্ছে আমার ঢাকা, আর এটা হচ্ছে তোমার ধরে নিলাম হচ্ছে তোমার কি রাজশাহী। তো ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব বলছে কত, টোটাল দূরত্ব এখানে 300 কিলোমিটার। তারপর বলছে 58 কিলোমিটার গতির প্রথম ট্রেন রাজশাহী থেকে ঢাকার দিকে, অর্থাৎ রাজশাহী থেকে ঢাকার দিকে যেটা যাইতেছে সেটার গতিবেগ হচ্ছে তোমার কত, 58 কিলোমিটার/আওয়ার। এবং আরেকটা বলছে 42 কিলোমিটার একটি ট্রেন ঢাকা থেকে রাজশাহীর দিকে, অর্থাৎ এখানে তো ঢাকা থেকে রাজশাহীর দিকে যেটা যাইতেছে সেটার গতিবেগ হচ্ছে তোমার কত, 42 কিলোমিটার/আওয়ার। কতক্ষণ পরে ট্রেন দুটি মিলিত হবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যখন ট্রেন দুটি বিপরীত দিকে চলতেছে, অর্থাৎ বিপরীতমুখী যখন দুটো ট্রেন চলবে তখন তার রিলেটিভ স্পিড, বা এটা আমরা বলতে পারি রিলেটিভ স্পিড বা গতিবেগ হবে তোমার কি, গতিবেগ হবে এই দুইটার যোগফল। তার মানে 58 প্লাস, এখানে দেখো এটা যোগ হবে তোমার কত, 58 প্লাস 42, এটা হবে তোমার গতিবেগ। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে তোমার কত, 100 কিলোমিটার/আওয়ার। এবং দূরত্ব বলা আছে তোমার কত, 300 কিলোমিটার। বলছে কতক্ষণ পর ট্রেন দুটি মিলিত হবে, সময় চাইছে। তা আমরা জানি সময় ইজ ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। তাহলে দেখো এখানে আমরা দূরত্ব কত পাইলাম, দূরত্ব এখানে অলরেডি পাইছি, ঢাকা থেকে রাজশাহী দূরত্ব 300 কিলোমিটার। তাহলে উপরে হবে তোমার 300 কিলোমিটার, আর এটা হচ্ছে তোমার কত, গতিবেগ হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ এটা যদি কাটাকাটি করি তাহলে হবে তোমার কত, 3 ঘন্টা। তার মানে ঢাকা থেকে রাজশাহীর অভিমুখে রওনা হলে কতক্ষণ পর ট্রেন দুটি মুখোমুখি হবে, 3 ঘন্টা পর ট্রেন দুটি মুখোমুখি হবে। দেখো নাম্বার 32, নাম্বার 32-এ বলা আছে এ ট্রেন 110 মিটার লং ইজ রানিং অ্যাট 60 কিলোমিটার/আওয়ার। ইন হোয়াট টাইম উইল ইট পাস এ ম্যান রানিং ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ দ্য ট্রেন অ্যাট 6 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ এখানে বলছে এ ট্রেন 110 কিলোমিটার লং, অর্থাৎ একটা ট্রেন কি করতেছে 110 মিটার লম্বা, ঠিক আছে, 10 এটা কিন্তু মিটারে। এবং বলছে রানিং অ্যাট 60 কিলোমিটার ইন দ্য, কি বলছো, অপোজিট ডিরেকশনে। তার মানে এই তোমার ট্রেনের যে গতিবেগ সেটা হচ্ছে তোমার কত, 60 কিলোমিটার/আওয়ার। এবং বলছে অপোজিট ডিরেকশন থেকে একটা ম্যান আসতেছে, যে ম্যানটাকে আমরা কি করতেছে, পাস করতেছে। অর্থাৎ এই ম্যানটা এদিক থেকে আসতেছে, যার গতিবেগ হচ্ছে তোমার কত, 6 কিলোমিটার/আওয়ার। এটা হবে তোমার 6 কিলোমিটার/আওয়ার। যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে তার মানে রিলেটিভ স্পিড সেটা অবশ্যই তোমার কি হবে, যোগ হবে। কারণ আমরা জানি দুটি বিপরীতমুখী কোনো, যদি ট্রেন হোক বা সেটা অন্য কোনো বাহন হোক, যদি বিপরীত দিক থেকে আসে তাহলে তাদের গতিবেগ হবে তোমার যোগ। অর্থাৎ এখানে হবে 60 প্লাস 6 ইজ ইকুয়াল হচ্ছে তোমার কত, 66 কিলোমিটার/আওয়ার। এখন দেখো এখানে বলা আছে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত, 110 মিটার। তার মানে ইন হোয়াট টাইম উইল ইট পাস, অর্থাৎ এখানে টাইম চাওয়া হয়েছে। আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দেখো এখানে ডিস্টেন্সটা অলরেডি পাইছি আমরা কত, 110, এবং এটা পাইছি তোমার কত, 60। এখন এটা আছে মিটারে আর এটা আছে তোমার কিলোমিটার/আওয়ারে। তো আমরা কি করব, কিলোমিটার/আওয়ারকে আমরা মিটার/সেকেন্ডে নিব। মিটার/সেকেন্ড নিলে, অর্থাৎ কিলোমিটার/আওয়ারকে যদি আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার গুণ হবে 18/5 দ্বারা, মানে সরি 5/18 দ্বারা গুণ হবে। এটাকে এখানে তোমার 5/18 হবে, কিন্তু পরবর্তীতে আমরা কি করব, সেটা উল্টে দিব। অর্থাৎ 110 ইন্টু 18 ডিভাইডেড বাই 60 ইন্টু হচ্ছে তোমার কত, 5, 0 0 কাটতে পারি, তো সরি এটা তো 66। তার মানে আমরা যদি দেখো এখানে 5 দিয়ে যদি কাটি তার মানে এটা হবে তোমার কত, 2 দিয়ে কাটলে এটা হবে তোমার, আচ্ছা 6 দিয়ে কাটি, 6 11 66, আবার 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটলে 3 6 18। এক্ষেত্রে দেখো 11 দুগুণা 22, 20, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার কত, 5। অর্থাৎ ওইখানে তো 10 হয়, 10 হইলে তাহলে এটা হয় তোমার কত, এটা হবে 2 আর এটা তোমার 3।
অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা পাবো 6 সেকেন্ড। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 6 সেকেন্ড। এই 6 সেকেন্ডই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তার মানে উত্তর হচ্ছে তোমার অবশ্যই ঘ নাম্বার। নাম্বার 33 বলা আছে 220 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 59 কিলোমিটার বেগে আসে, বিপরীত দিক থেকে ঘন্টায় 7 কিলোমিটার বেগে আসা লোকটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তার মানে একটা ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 220 মিটার, ঠিক আছে, সেই ট্রেনটার গতিবেগ দেওয়া আছে তোমার কত 59 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে 59 কিলোমিটার এবং বিপরীত দিক থেকে একটা লোক আসতেছে, যে লোকটার গতিবেগ হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে লোকটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে, এখানে সময় চাইছে। নর্মালি আমরা জানি সময় ইজ ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। তাহলে দেখো এখানে যদি আমরা দূরত্ব দেওয়া আছে তোমার 220 মিটার, ঠিক আছে, আমরা 220 মিটার লিখলাম। এখন বলছে গতিবেগ কি হবে। এখানে দেখো যেহেতু দুটো বিপরীত দিক থেকে আসতেছে, তার মানে গতিবেগ এদের রিলেটিভ স্পিড, যেটা আমরা বলি রিলেটিভ স্পিড, বিপরীত দিক থেকে আসা দুটি বস্তুর রিলেটিভ স্পিড হবে অবশ্যই যোগ। তার মানে দেখো একটা ছিল তোমার 59 আর একটা হচ্ছে তোমার 7। এটা যদি ক্যালকুলেশন করি 7 9 16 6 হাতের 1 5 আর 1 6 66 কিলোমিটার পার আওয়ার, এটি হচ্ছে তোমার গতিবেগ। অর্থাৎ এটা হবে তোমার কত 66 কিলোমিটার পার আওয়ার। এখন যেহেতু 66 তোমার কি আছে কিলোমিটার পার আওয়ার আছে, এটা হবে তোমার কত 66। তা আমরা কি করব, সেটাকে মিটার পার সেকেন্ড করব। আমরা কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে কি হবে 5/18 দ্বারা গুণ হবে, ঠিক আছে, এটা হবে তোমার 5/18 দ্বারা গুণ হবে। অর্থাৎ উপরে হবে তোমার 18, নিচে হবে তোমার 5। এটা কেন হইলো, কারণ এই পাশে তোমার কিন্তু উল্টে গেছে। তাহলে দেখো এখন 6 দা করি, তার মানে 6 11 66, 6 দা করলে 3 6 18, 11 দুগুণ হচ্ছে তোমার কত 22, প্লাস হচ্ছে কত তোমার শূন্য থাকতেছে 20, 4 5 হচ্ছে তোমার কত 20, অর্থাৎ 3 4 12 সেকেন্ড। অর্থাৎ লোকটিকে অতিক্রম করবে 12 সেকেন্ডে। উত্তর হচ্ছে ক নাম্বার। নাম্বার 34 বলা আছে এ ট্রেন 270 মিটার লং ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 25 কিলোমিটার পার আওয়ার, ইট উইল ক্রস এ ম্যান কামিং ফ্রম অপোজিট ডিরেকশন অ্যাট এ স্পিড 2 কিলোমিটার ইন। অর্থাৎ দেখো একটা ট্রেন বলা আছে 270 মিটার, সেই ট্রেনটা কি করতেছে অপোজিট ডিরেকশন থেকে আরেকটা ম্যান আসতেছে, তাকে পাস করতেছে, এবং যে ম্যানটা আসতেছে সেই ম্যানটার গতিবেগ হচ্ছে তোমার কত 2 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে কত সেকেন্ডে সেটাকে ম্যানটাকে অতিক্রম করবে, এবং প্রথম ক্ষেত্রে দেওয়া আছে ট্রেনের গতিবেগ কত তোমার 25 কিলোমিটার পার আওয়ার। যেহেতু ট্রেনের গতিবেগ দেওয়া আছে তোমার কত 27 এবং মানুষের গতিবেগ দেওয়া আছে তোমার 2, তাহলে আমরা বলতে পারি রিলেটিভ স্পিডটা হবে তোমার, দেখো বিপরীত দিক থেকে আসা দুটি বস্তুর মধ্যে বা বাহনের মধ্যে রিলেটিভ স্পিড হবে তোমার অবশ্যই যোগ। অর্থাৎ 25 প্লাস হচ্ছে তোমার 2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 27 কিলোমিটার পার আওয়ার। কিন্তু দেখো এখানে ট্রেনের যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে মিটারে, তার মানে কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করব মিটার পার সেকেন্ডে পরিণত করে নেব। অর্থাৎ এটা হবে তোমার 5/18 মিটার পার সেকেন্ড। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 3 দিয়ে কাটতে পারি, 3 নং 27, 3 6 18, আবার 3 দিয়ে কাটতে পারি, 3 দুগুণা 6, এটা হবে তোমার কত, এটা হবে তোমার 3, অর্থাৎ 3 5 হচ্ছে তোমার কত 15, 15/2। তাহলে দেখো এখানে পাইলাম আমরা কত 15 ডিভাইডেড বাই 2। এখন আমরা বলছি এখানে সময় বের করতে, আমরা নর্মালি জানি সময় ইজ ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। তাহলে দেখো এখানে দূরত্ব যেটা সেটা কত দেওয়া আছে, দূরত্ব এখানে উল্লেখ করা আছে 270 মিটার, তার মানে আমরা 270 লিখলাম। আর এখানে বলছি কত 15/2, 15/2 এটা পাইছি হচ্ছে তোমার কার জন্য, এটা পাইলাম হচ্ছে গতিবেগ রিলেটিভ স্পিড, অর্থাৎ 270। তাহলে দেখো এটা উপরে চলে যাবে হচ্ছে তোমার 2 এবং নিচে থাকবে 15, 15 যদি 270 কাটে তাহলে যাবে 18 বার, অর্থাৎ এখানে 18 দুগুণায় 36, সেটা হবে তোমার 36 সেকেন্ড। তার মানে সেই মানুষটিকে অতিক্রম করবে 36 সেকেন্ড। উত্তর হচ্ছে তোমার এ নাম্বার। 2 trains 130 meter and 108 meter long are running in opposite direction, এটা হচ্ছে দেখো এখানে কিন্তু opposite direction. One of the rate
32 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড অ্যানাদার অ্যাট দ্য রেট 40 কিলোমিটার পার আওয়ার ফ্রম দ্য মোমেন্ট দে উইল মিট ইচ আদার ইন, অর্থাৎ কত সেকেন্ডে তারা মিলিত হবে। দেখো প্রথম ক্ষেত্রে বলা ছিল তোমার কত টু ট্রেন যাদের তোমার দৈর্ঘ্য দেওয়া ছিল 132 মিটার এবং 108 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্যটা বা টোটাল যে দূরত্ব সেটাকে আমরা এখানে কিন্তু দূরত্ব এবং দৈর্ঘ্য জিনিসটা একই মিন করতেছে, ঠিক আছে। অর্থাৎ আমরা এটাকে দৈর্ঘ্য ধরতে পারি দুটো ট্রেনের জন্য। তার মানে 132 মিটার আর এটা হচ্ছে তোমার কত 108 মিটার। তাহলে দেখো এখানে হচ্ছে তোমার কত 8.10.3 আর এক হচ্ছে তোমার কত 4 240 মিটার, অর্থাৎ তোমার দুইটা ট্রেনের দৈর্ঘ্য বা দূরত্ব। এখন বলছে অপোজিট ডিরেকশন থেকে দুইটা ট্রেন আসতেছে, মানে একটা এই পাশ থেকে আসতেছে আর একটা আসতেছে তোমার কত এই পাশ থেকে আসতেছে। চিত্র অঙ্কন করে অঙ্কগুলা করলে অনেক সহজ হবে। এখানে দেখো এটা বলা আছে তোমার কত 132 মিটার এবং এটা বলা ছিল তোমার কত 108 মিটার। এখন প্রথম ট্রেনের যে গতিবেগ সেটা দেওয়া ছিল তোমার কত 32 কিলোমিটার পার আওয়ার এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ সেটা দেওয়া ছিল কত 40 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে ফ্রম দ্য মোমেন্ট দে উইল মিট ইচ আদার ইন। আচ্ছা, এখানে আমাকে বলছে টাইম বের করতে বলা হয়েছে। তার মানে টাইম ইজ ইকুয়াল টু, দেখো আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু তোমার ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। কিন্তু এখানে দেখো স্পিড যখন আমরা বের করতে যাব, এখানে যদি আমরা স্পিডটাকে বের করতে চাই, স্পিড কিন্তু আমার দুইটা দেওয়া আছে এবং বলা আছে দুইটা বিপরীতমুখী ট্রেন। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে রিলেটিভ স্পিডটা বের করে নিতে হবে, রিলেটিভ স্পিড। আর আমরা জানি দুটি বিপরীত দিক থেকে আসা কোনো বাহনের মধ্যে রিলেটিভ স্পিড সেটা যে কোনো বাহন হতে পারে বাস ট্রেন, কিন্তু নর্মালি যেখানে আমরা ট্রেনের অঙ্ক করতেছি তো ট্রেনটাকে আমরা কাউন্ট করে নিলাম। তাহলে দেখো 32 প্লাস 40, কেন প্লাস হলো, কারণ দুটো বিপরীত দিক থেকে আসতেছে, অর্থাৎ এটা হলো কত 72 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমরা ডিস্টেন্স যেটা পাইছি, ডিস্টেন্স ছিল তোমার কত 240 এবং আমরা এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে তোমার কত 72 কিলোমিটার পার আওয়ার। এখন 240 যেটা পাইছি সেটা কিন্তু মিটারে পাইছি, তার মানে এটাকেও যেহেতু আমার দেখো কিলোমিটার আছে এটা মিটার নিতে হবে, আর যখন আমরা এটাকে মিটার নিব তখন আওয়ারটা কি হয়ে যাবে সেকেন্ডে হয়ে যাবে। অর্থাৎ 72-এর সাথে যদি আমরা 5/18 গুণ করি, অর্থাৎ কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ড করতে যাই, অর্থাৎ বড় জায়গা থেকে যদি আমরা ছোট জায়গায় আসতে চাই তাহলে কি হবে 5/18 দ্বারা গুণ হবে। এখন কিন্তু সেটা মিটার পার সেকেন্ড হয়ে গেছে। দেখো এখানে 4/18 হচ্ছে তোমার কত 72, 4/5 হচ্ছে তোমার কত 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে আমরা রিলেটিভ স্পিড পাইলাম মিটার পার সেকেন্ডে 20। তা দেখো 0 0 কাটা 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার কত 1/2, অর্থাৎ 12 দুগুণ হচ্ছে তোমার 24। তার মানে টাইমটা পাইলাম হচ্ছে তোমার কত 12 সেকেন্ড। এই 12 সেকেন্ডই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তার মানে উত্তর হচ্ছে তোমার অবশ্যই সি নাম্বার। দেখো নাম্বার 36 বলা আছে টু ট্রেনস আর রানিং অ্যাট অপোজিট ডিরেকশন উইথ, দেখো এখানে বলছে অপোজিট ডিরেকশন উইথ সেম স্পিড ইফ দ্য লেন্থ অফ দ্য ইচ ট্রেন ইজ 120 মিটার ইজ ট্রেন। কিন্তু এখানে কিন্তু দেখো দুইটা ট্রেন, প্রত্যেকটা লেন্থই হচ্ছে তোমার কত 220 মিটার, তার মানে টোটাল ট্রেন কিন্তু এখানে দুইটা। তারপর বলছে অ্যান্ড দে ক্রস ইচ আদার ইন 12 সেকেন্ড, এবং একটা অপরটাকে 12 সেকেন্ড অতিক্রম করে। দেন দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ কিলোমিটার পার আওয়ারে ট্রেনটার স্পিড চাইছে। তো প্রথম কথা, যেহেতু দুইটা ট্রেন এবং প্রত্যেকটা ট্রেনের হচ্ছে তোমার কত দৈর্ঘ্য 120 মিটার, তার মানে টোটাল দৈর্ঘ্য হবে তোমার কত, দৈর্ঘ্য বলতে পারি আমরা, এখানে দূরত্ব বলাটাই পারফেক্ট। দূরত্ব 120, যেহেতু দুইটা তার মানে 2 দ্বারা গুণ করবো, 12 দুগুণে 24, 240 মিটার। এটা হচ্ছে তোমার কত দুইটা ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ টু ট্রেন দৈর্ঘ্য অথবা বলতে পারি আমরা দূরত্ব। এখন দেখো এখানে বলা আছে অপোজিট ডিরেকশন থেকে আসতেছে এবং সেম স্পিড, অর্থাৎ আমরা জানি এখানে যেহেতু গতিবেগ বের করতে বলা হয়েছে, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তো দেখো এখানে ডিস্টেন্স যদি আমরা বের করতে চাই, এই ডিস্টেন্সটা কত দেওয়া আছে অলরেডি আমরা পাইছি কত 240 মিটার, তার মানে 240 মিটার পাইলাম আমরা ডিস্টেন্স। তারপর বলা আছে তোমার টাইমের কথা, টাইম কত লাগছে 12 সেকেন্ড লাগছে। তাহলে দেখো 12 সেকেন্ড, এটা কিন্তু সেকেন্ড, তার মানে এটা যদি আমরা করি দেখো 12 দিয়ে করলে 12 দুগুণ 24 আর 2 0, অর্থাৎ এটা হচ্ছে তোমার কত 20 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে তোমার কি দুইটা ট্রেনের স্পিড। এটা কিন্তু সরি, এটা যে পাইলাম 120 মিটার,
এখন উত্তর কিন্তু এটাই হওয়ার কথা, কিন্তু এখানে চাইছে যে দেন দ্য স্পিড অফ ট্রেন ইন কিলোমিটার পার আওয়ারে, অর্থাৎ মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই তাহলে কী হবে, তোমার 18/5 দ্বারা ভাগ হবে। অর্থাৎ ছোট জিনিস থেকে যদি আমরা বড় জিনিসে যাই, যেমন হচ্ছে এটা ছিল তোমার মিটার পার সেকেন্ড, সেখান থেকে আমরা যাচ্ছি তোমার কিলোমিটার পার আওয়ার, সেক্ষেত্রে তোমার কি হবে 18/5 দ্বারা গুণ হবে। তো 5 দ্বারা যখন করবো 4×5 হচ্ছে 20, 4×8 হচ্ছে তোমার কত 72 কিলোমিটার পার আওয়ার। এই 72 কিলোমিটার পার আওয়ারই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে এই প্রশ্নের উত্তর দাঁড়াচ্ছে তোমার কত, সরি এখানে আরেকটা মিস্টেক হয়ে গেছে, যেমন 72 পাইছি, তো 72 তো দুটো ট্রেনের গতিবেগ, কারণ যে দুটো ট্রেন ধরে নিয়েছিলাম, তাহলে একটা ট্রেনের গতিবেগ হবে 72/2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 36 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এখানে উত্তর হবে তোমার ডি নাম্বার। এখানে একটি কনফিউশন, সেটা হচ্ছে যে 72 কিলোমিটার উত্তর না হয়ে কেন 36 কিলোমিটার উত্তর হলো। কারণ হচ্ছে কি, এই 72 কিলোমিটারের কথা যদি বলি আমরা, এই 72 কিলোমিটার ছিল তো মূলত দুইটা ট্রেনের দূরত্ব। তার মানে দুইটা ট্রেনের দূরত্বকে যদি আমরা গতিবেগ সময় দ্বারা ভাগ করি, তাহলে তোমার কি হবে, দুইটা ট্রেনের স্পিড বার হবে, এবং বলছে দুইটা ট্রেনের সেম স্পিড, অর্থাৎ সেম স্পিড হওয়ার কারণে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারছি। নাম্বার 37 বলা আছে এ ট্রেন 120 মিটার লং ইজ রানিং অ্যাট 50 কিলোমিটার পার আওয়ার, ইন হোয়াট টাইম উইল ইট পাস এ ম্যান রানিং অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন। এটা কিন্তু এখানে টার্গেট পয়েন্ট, সেম ডিরেকশন, ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং। তো বলা আছে দেখো একটা ট্রেন 150 মিটার লং, সেটা কি করতেছে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলতেছে, এবং একটা মানুষ ইন হোয়াট উইল টাইম পাস, কোন সময় পাস করবে, যখন একটা মানুষ কি করতেছে 5 কিলোমিটার গতিবেগে সেম ডিরেকশনে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি দেখো 125 মিটার, সেটা হচ্ছে তোমার কত ট্রেনের গতিবেগ, সেটা যাচ্ছে তোমার এদিকে, এবং তার গতিবেগ দেওয়া আছে তোমার কত 50 কিলোমিটার পার আওয়ার। এবং বলা আছে আরেকটা ম্যান, আমরা যদি এটাকে একটা ম্যান চিন্তা করি, অর্থাৎ এটা যদি একটা ম্যান হয়, সেই ম্যানের গতিবেগ হচ্ছে তোমার কত 5 কিলোমিটার পার আওয়ার। তারপর বলছে সেম ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ তারা একই ডিরেকশনে যাচ্ছে। যদি একই ডিরেকশনে যায় বা একই দিকে যায়, তাহলে রিলেটিভ স্পিডটা হবে তোমার অবশ্যই বিয়োগ হবে, কারণ একই দিকে যেহেতু যাচ্ছে। তার মানে 50 - 5 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 45। দেখো এখানে কিন্তু দেওয়া আছে তোমার কত কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো এটাকে আমরা মিটার পার সেকেন্ড করব, কেন করব, কারণ এখানে দূরত্ব বা দৈর্ঘ্য যেটা পাবো আমরা 125 মিটার ট্রেনের ক্ষেত্রে, সেটা দেওয়া আছে তোমার কত মিটারে, অর্থাৎ 45। এটা যদি আমরা কি করি কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড নিতে চাই, তাহলে কি হবে তোমার 5/18 দ্বারা গুণ হবে, অর্থাৎ এটা আমরা এইভাবে রেখে দিলাম মিটার পার সেকেন্ড। এখন দেখো আমরা বলতে পারি যে এখানে বলছে হোয়াট টাইম, টাইম চাইছে, তো তাহলে আমরা বলতে পারি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। তাহলে দেখো এখানে ডিস্টেন্সটা কত পাইলাম, ডিস্টেন্সটা দেওয়া আছে তোমার কত 125, এবং স্পিড যেটা সেটা পাইছি কত তোমার 45 ইন্টু 5 ডিভাইডেড বাই 18, ঠিক আছে। তার মানে এখানে দেখো 125 উপরে চলে যাবে 18, নিচে থাকবে তোমার কত 45 ইন্টু 5। এখন দেখো 9 যদি করি, 9 দুগুণে 18, 9 দিয়ে করলে 5 নং 45, 5 25 125, আবার 5 যখন করব 5 5 25, অর্থাৎ সর্বশেষ থাকতেছে কত 5 দুগুণে 10 সেকেন্ড। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমার কত, এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমার 10 সেকেন্ড, উত্তর হচ্ছে তোমার ডি নাম্বার। নাম্বার 38 বলা আছে 120 মিটার ও 80 মিটারের দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে চলছে। ট্রেন দুটি একই দিকে অগ্রসর হতে থাকলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। তো দেখো দুইটা ট্রেন, একটা হচ্ছে তোমার কত 120 মিটার, এবং আরেকটা হচ্ছে তোমার কত 180 মিটার। তারা বলছে দেখো এখানে যদি আমরা ট্রেন দুটি একই দিকে অগ্রসর হচ্ছে, এখানে কিন্তু তোমার টার্গেট পয়েন্ট, কারণ এখান থেকে আমাদের রিলেটিভ স্পিডটা বের করে নিতে হবে। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে তোমার গতিবেগ দেওয়া আছে তোমার কত 18 কিলোমিটার পার আওয়ার, এবং দ্বিতীয় ক্ষেত্রে তোমার গতিবেগ দেওয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এইখান থেকে যদি আমি রিলেটিভ স্পিডটা বের করে নিই, তাহলে রিলেটিভ স্পিড সেটা দেখা যাবে, রিলেটিভ স্পিড কত হবে
দেখো এখানে আমরা রিলেটিভ স্পিডটা কি অবশ্যই যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিডটা হবে তোমার অবশ্যই বিয়োগ, অর্থাৎ 18 মাইনাস 12 এটা হবে তোমার 6 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো দুইটা যে দূরত্ব দেওয়া আছে ট্রেনে সেটা কিন্তু মিটার দেওয়া আছে, অর্থাৎ 120 মিটার এবং 180 শুধু 80 মিটার। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাইতেছি কত, 0 0 200। এই 200 মিটারই হচ্ছে তোমার কত ট্রেনের গতিবেগ, বা আমরা বলতে পারি দূরত্ব। এটা কিন্তু অবশ্যই দেওয়া আছে তোমার কত মিটারে। তাহলে এটাকে আমরা কিলোমিটার পার সেকেন্ডকে অবশ্যই আমার কী করতে হবে, মিটারে কনভার্ট করে নিতে হবে। তার মানে 6 কিলোমিটার পার আওয়ারকে, অর্থাৎ বড় জায়গা থেকে যখন আমি ছোট জায়গা যাব তখন কি হবে, 5/18 হবে, অর্থাৎ এখানে হবে তোমার 18টা নিচে। এখন যদি আমরা বলি দেখো 6 দা করলে 3 6 18, অর্থাৎ সেটা হচ্ছে তোমার কত 5/3। এখন বলছে সময় কতক্ষণ লাগবে, ট্রেন দুটি একই দিকে অগ্রসর পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে। এখানে হচ্ছে তোমার টার্গেট পয়েন্ট, কত সময় অতিক্রম করবে। তাহলে আমরা যদি এখানে সময়টা বের করতে চাই, সময় ইজ ইকুয়াল টু, আমরা জানি সময় ইজ ইকুয়াল টু হবে তোমার কত দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। দেখো এখানে দূরত্ব পাইছি আমরা কত 200 মিটার, এবং গতিবেগ সেটা পাইছি হচ্ছে আমার কত 5/3, অর্থাৎ 5 নিচে উপরে চলে যাবে তোমার কত 3। 5 দা যদি করি দেখো 4 5 20 40, অর্থাৎ 3 4 12 120। এটা কিন্তু আমরা অ্যান্সার পাইলাম সেকেন্ডে, কিন্তু দেখো উত্তরগুলো কিন্তু কোনোটাই সেকেন্ডে দেওয়া নয়, সবগুলো মিনিটে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, 120 যেহেতু সেকেন্ড, তার মানে আমরা জানি 60 মিনিটে হচ্ছে তোমার কত, 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে এটা মিনিট হবে। 60 দিয়ে যদি ভাগ করি তার মানে এটা হবে তোমার কত 2 মিনিট, অর্থাৎ সেই ট্রেন দুইটা পরস্পরকে 2 মিনিট পর অতিক্রম করবে। উত্তর হচ্ছে তোমার দেখো, উত্তর হচ্ছে ক নাম্বার। নাম্বার 39 বলা আছে একটি ট্রেন 20 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, একজন ব্যক্তি একই দিকে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে 3 মিনিটে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত। এখানে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য চাওয়া হয়েছে। এখানে মূলত দৈর্ঘ্য এবং দূরত্ব জিনিসটা একই রকমভাবে চিন্তা করতে হবে। তাহলে দেখো এখানে বলছে একটি ট্রেন 20 কিলোমিটার বেগে চলছে, তার মানে দেখো প্রথম ক্ষেত্রে গতিবেগ হচ্ছে তোমার কত 20 কিলোমিটার পার আওয়ার, এবং একজন ব্যক্তি একই কিলোমিটার বেগে চলছে একই দিকে। এটা কিন্তু হচ্ছে তোমার টার্গেট পয়েন্ট, এখানে ব্যক্তিরা তোমার চলছে কিন্তু একই দিকে, তার মানে এটাও যাচ্ছে এদিকে, এবং ট্রেন যেটা সেটাও যাচ্ছে তোমার কত এদিকে, অর্থাৎ ট্রেনটা সেটাও যাচ্ছে তোমার কত, ট্রেন না মানুষ, তো মানুষে যাচ্ছে তোমার 15 কিলোমিটার পার গতিবেগে, 15 কিলোমিটার আওয়ার গতিবেগে যাচ্ছে। তাহলে এদের মধ্যে যদি আমি রিলেটিভ স্পিডটা বের করতে চাই, রিলেটিভ স্পিড, তাহলে দেখো এদের রিলেটিভ স্পিড অবশ্যই হবে তোমার কি বিয়োগ হবে। তাহলে এটা যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে পাবো তোমার কত 5 কিলোমিটার পার আওয়ারে। এখন এইখানে 5 কিলোমিটার পার আওয়ারে পাইলাম, কিন্তু দেখো এখানে বলছে 3 মিনিটে অতিক্রম করে। তো আমরা কি করব, মিনিটটাকে সেকেন্ড করে নিব, আর এটাকে নিব তোমার কি মিটার পার সেকেন্ড, অর্থাৎ কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ড করতে যাই তাহলে 5/18 দ্বারা কি হবে, 5/18 দ্বারা ভাগ হবে, অর্থাৎ 5 5 25 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 18, এটা হবে তোমার মিটার পার সেকেন্ড। এবং সময় যেটা সময় দেওয়া আছে তোমার কত টাইম, সেই টাইমটা দেওয়া আছে তোমার কত 3 মিনিট। 3 মিনিটকে আমি কি করব, দেখো মিনিটকে যদি আমি সেকেন্ডে করতে যাই তার মানে কি হবে তোমার 60 দ্বারা গুণ হবে, অর্থাৎ 3 6 18 180 সেকেন্ড। এখন বলছে ট্রেনের দৈর্ঘ্য কত। এখানে দৈর্ঘ্য বলতে পারি অথবা দূরত্ব বলতে পারি, দুটো কিন্তু একই অর্থ মিন করবে, অর্থাৎ আমরা বলতে পারি দৈর্ঘ্য বা দূরত্ব সেটা ইকুয়াল টু হবে তোমার, এটা গতিবেগ ইনটু সময়, তো তাহলে এটা হবে তোমার, এটা তো দূরত্ব, গতিবেগ ইনটু হচ্ছে তোমার সময়। তাহলে দেখো এখানে গতিবেগ পাইছি আমরা কত 25 বা হচ্ছে তোমার কত 18, এবং এইখানে দেখো আমরা এটা পাইছি কত, টাইমটা পাইছি 180 সেকেন্ড, অর্থাৎ 180 সেকেন্ড 18 যদি 180কে কাটি তার মানে কত 10, অর্থাৎ 250, এটা হবে তোমার কি এককটা মিটারে। তাহলে দেখো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে তোমার কত ডি নাম্বার 250 মিটার। দেখো নাম্বার 40 বলা আছে 240 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলছে, এবং পেছন দিক থেকে সমান্তরালভাবে 270 কিলোমিটার দৈর্ঘ্য একটি ট্রেন ঘন্টায়
50 কিলোমিটার বেগে আসছিল। দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটিকে অতিক্রম করবে কত সময়? তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা হচ্ছে তোমার কত, 230 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন। সেই ট্রেনটা কি করতেছে, সেই ট্রেনটা তোমার সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তার গতিবেগ দেওয়া আছে তোমার কত, 40 কিলোমিটার/আওয়ার। গতিবেগটা হচ্ছে তোমার কত, বাংলায় লিখি সবগুলো, 40 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো, এবং পরবর্তী বলছে 270 মিটার দীর্ঘ একটা ট্রেন। পরবর্তী যে ট্রেনটা সেটা দৈর্ঘ্য হচ্ছে তোমার কত, 270 মিটার। সেই ট্রেনটা অতিক্রম করতেছে, এখানে একটু পিছন দিক থেকে দিই কারণ পিছন দিক থেকে বলছে তো, তাহলে আরও ক্লিয়ারলি দেখো। 270 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সেটা কি করতেছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তার গতিবেগ হচ্ছে তোমার 50 কিলোমিটার/আওয়ার। এখন বলছে দ্বিতীয় ট্রেনটির কত সময়ে প্রথম ট্রেনটিকে অতিক্রম করবে। তার মানে আমাকে এখানে বের করতে হবে, সময় বের করতে হবে। তো আমরা জানি সময় ইজ ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। এখন দেখো এখানে দূরত্ব বলতে কি হবে, দূরত্ব বলতে হবে দুইটা ট্রেনের দূরত্ব। দুইটা ট্রেন কত, 270 আর হচ্ছে তোমার কত, 230। তাহলে এই দুইটা ট্রেন যদি আমরা যোগ করি, এই দূরত্বটাই হবে তোমার, মানে এই দূরত্বটাই হবে তোমার ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এটা হবে তোমার কত, 500 মিটার। অর্থাৎ দুইটা ট্রেনের যে দূরত্ব সেটা পেলাম আমরা কত, 500 মিটার। এবং গতিবেগের কথা যদি বলি আমরা, যেহেতু দুইটা তোমার দেখো এটা একই দিকে চলতেছে, কিন্তু দুইটা চলতেছে তোমার একই দিকে, তাহলে একই দিকে অভিমুখে যদি চলে তাহলে আমরা রিলেটিভ স্পিডটা তোমার কি হবে, রিলেটিভ স্পিড যেটা সেটা আমরা অবশ্যই কি করব, বিয়োগ করে নিব। অর্থাৎ 50 মাইনাস হচ্ছে তোমার কত, 40 ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার/আওয়ার। এখন এটা দেখো 10 কিলোমিটার/আওয়ার পাইছি, কিন্তু দেখো এখানে আমার যেটা পাইছি এককটা সেটা মিটারে। তার মানে কিলোমিটার/আওয়ারকে এখানে কিলোমিটারকে আমরা মিটার কনভার্ট করব। অর্থাৎ 10-এর সাথে হচ্ছে তো আমরা কী করব, এবং এই আওয়ার যেটা সেটা সেকেন্ডে কনভার্ট হবে। অর্থাৎ 5 হচ্ছে তোমার কত, 18 দ্বারা তোমার গুণ করে দেবো। সেক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো মিটার/সেকেন্ডে। অর্থাৎ দেখো এখানে যদি আমরা করি 10 ইন্টু 5 ডিভাইড বাই হচ্ছে তোমার 18, অর্থাৎ এটা যদি আমরা উল্টায় দেই, অর্থাৎ উপরে হবে তোমার 500 ইন্টু 18, নিচে হবে তোমার 10 ইন্টু হচ্ছে 5, 0 0 কাটতে পারি, 5 দিয়ে কাটলে 5 10 50। অর্থাৎ এটা হবে তোমার কত, সময় যেহেতু আছে 180 সেকেন্ড। কিন্তু দেখো অ্যান্সার সবগুলো দেওয়া আছে তোমার কত, মিনিটে। তার মানে আমরা কি করব, 180 সেকেন্ডকে যদি আমরা 180 সেকেন্ডকে আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে হবে তোমার কত, 3 মিনিট। এটা হবে তোমার কিন্তু অ্যান্সার মিনিটে। অর্থাৎ উত্তরটা আমরা পাইতেছি 3 মিনিট। উত্তর হচ্ছে তোমার ক নাম্বার, 3 মিনিট। নাম্বার 41 বলা আছে এ ট্রেন 100 মিটার লং ট্রাভেলস 70 km/h. A man is running at 10 km/h same direction in which the train going. The train will pass the train in, মানে এখানে সময়টা চাওয়া হয়েছে। দেখো প্রথম ক্ষেত্রে বলছে ট্রেন 100 মিটার লং, তার মানে আমরা ধরে নিলাম হচ্ছে তোমার 100 মিটার লম্বা একটি ট্রেন, ঠিক আছে। তার গতিবেগ দেওয়া হচ্ছে তোমার কত, 70 km/h। এটাই হচ্ছে তোমার তার গতিবেগ। 10 km/h সেম ডিরেকশন, ঠিক আছে। আর একটা ম্যান যেটা সেটা তোমার যাইতেছে এইভাবে, তার গতিবেগ দেওয়া আছে তোমার কত, 10 km/h ইন সেম ডিরেকশন দ্য ট্রেন উইল পাস। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আমরা কী করি, যেহেতু একই অভিমুখে যাচ্ছে তার মানে আমরা রিলেটিভ স্পিড এটা লিখতে পারবো ইজ ইকাল টু, দেখো তার মানে তোমার কত, 70 মাইনাস 10, এটা হবে তোমার কত, 60 km/h। এখন 60 km/h এটা আমরা কি করব, মিটার/সেকেন্ডে কনভার্ট করব। তাহলে কি করব, 60-এর সাথে আমরা 5/18 দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে হবে তোমার কত, মিটার/সেকেন্ড। এবং দেখো এখানে বলা আছে 100 মিটার লং ট্রেন, তার মানে এখানে তোমার দূরত্ব যেটা বা ডিস্টেন্স যেটা দেওয়া আছে সেটা আমরা কি ডিস্টেন্সও বলতে পারি অথবা বলতে পারি লেন্থ। চাইছে আমাকে টাইম, অর্থাৎ টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বা লেন্থ ডিভাইডেড বাই এটা হবে তোমার স্পিড। তাহলে ডিস্টেন্স কত পাইছি, ডিস্টেন্স পাইছি হচ্ছে তোমার দেখো 100 মিটার, তার মানে এটা হবে তোমার 100 মিটার। এবং স্পিডটা কত পাইছি তোমার 60 ইন্টু, অর্থাৎ 18টা তোমার উপরে চলে যাবে, নিচে হবে তোমার 60 ইন্টু হচ্ছে তোমার কত, 5। এটা যদি ক্যালকুলেশন করি দেখো 0 0 কাটা, 5 দিয়ে কাটলে 5 2 10, 6 দিয়ে কাটলে 3 6 18,
3 দুগুণে 6 সেকেন্ড, তার মানে সময় লাগবে কত? 6 সেকেন্ড। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। তার মানে এখানে উত্তর হচ্ছে তোমার কত? ডি নাম্বার 6 সেকেন্ড। নাম্বার 42, নাম্বার 42-এ বলা আছে এ ট্রেন 120 মিটার লং ইজ ট্রাভেলিং অ্যাট এ স্পিড 60 কিলোমিটার পার আওয়ার। দ্য ট্রেন ইন হুইচ ইট উইল পাস এ প্যাসেঞ্জার বাই ওয়াকিং অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন ইজ। অর্থাৎ এখানে টাইম চাইছে। তার মানে নর্মালি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। এক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স এবং লেন্থ হচ্ছে একই জিনিস হিসেবে কাউন্ট হবে, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে দেখো এখানে বলছে 120 মিটার লং, এটা হচ্ছে তোমার কত? ডিস্টেন্স। এবং গতিবেগ দেওয়া আছে তোমার কত? এই গতিবেগটা বলা আছে তোমার 60 কিলোমিটার। আর এটা বলছে মানুষ, তার গতিবেগ দেওয়া আছে তোমার কি? 6 কিলোমিটার। তার মানে আমরা বলতে পারি রিলেটিভ স্পিড, এখানে দেখো রিলেটিভ স্পিড যদি রেখি, রিলেটিভ স্পিড এটা হবে তোমার 60, যেহেতু একই অভিমুখে তার মানে সেটা তোমার কি হবে? অবশ্যই বিয়োগ হবে। 6 মাইনাস 6, এটা যদি ক্যালকুলেশন করি এটা হবে তোমার কিলোমিটার পার আওয়ার, এটা হবে তোমার 54 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এটাকে আমরা করতে পারি 54 ইন্টু কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি তাহলে 5/18 দ্বারা ভাগ করব। 3/18 হচ্ছে তোমার কত? 54। এটা হবে তোমার মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে তোমার কত? 3×5 = 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার স্পিড। স্পিড বলতে এখানে রিলেটিভ স্পিডটা আর কি। আর ডিস্টেন্স কত দেওয়া ছিল? ডিস্টেন্স দেওয়া ছিল তোমার 120। তার মানে আমরা বলতে পারি ডিস্টেন্স হচ্ছে 120 ডিভাইড বাই হচ্ছে তোমার কত? 15। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো, এটা ক্যালকুলেশন করলে দেখো 15 দিয়ে তোমার 120কে যায় 8 বার, অর্থাৎ এটা হবে তোমার 8 মিটার পার সেকেন্ড। এটি হবে এই প্রশ্নের উত্তর। দেখো নাম্বার 43-এ বলা আছে টু ট্রেনস আর রানিং অন প্যারালাল লাইনস ইন সেম ডিরেকশন। এটাই হচ্ছে এখানে টার্গেট পয়েন্ট, এরা কিন্তু সেম ডিরেকশনে যাচ্ছে অ্যাট এ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 30 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। কয়টা ট্রেন? দুইটা ট্রেন। দ্য ফার্স্টার ট্রেন ক্রসেস এ ম্যান ইন স্লোয়ার ট্রেন 18 সেকেন্ড। দ্য লেন্থ অফ দ্য ফার্স্টার ট্রেন ইজ। অর্থাৎ ফার্স্টার ট্রেন যে সেটার কি তোমার লেন্থটা চাওয়া হয়েছে। তাহলে দেখো এখানে যেহেতু দুইটা ট্রেন, তার মানে আমরা প্রথমে কি করব? রিলেটিভ স্পিডটা বের করে নিলাম। একটা দেওয়া আছে তোমার 50 কিলোমিটার আর একটা তোমার 30 কিলোমিটার। তার মানে রিলেটিভ স্পিডটা হবে তোমার কত? 50 মাইনাস 30, সেক্ষেত্রে হবে তোমার কত? 20 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ড করে নিতেছি একবারে, এটা ছিল তোমার কিলোমিটার পার আওয়ারে। 5/18 দ্বারা যদি ভাগ করি তাহলে দেখো এখানে তোমার 2 দিয়ে করলে 9, 2 দিয়ে করলে হচ্ছে তোমার 10, অর্থাৎ 5×10 হচ্ছে তোমার কত? 50/9। এটা হবে তোমার মিটার পার সেকেন্ড। এবং এখানে বলা আছে তোমার দেখো চাইছে লেন্থ ফাস্টার ট্রেন ইজ, এখানে অর্থাৎ লেন্থটা চাইছে তোমার। এখানে পূর্বে বলছি লেন্থ, অথবা এখানে তোমার বলতে পারি ডিস্টেন্স, দুইটা কিন্তু একই অর্থে কাউন্ট হবে। ইজ ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। গতিবেগ কত পাইছি আমরা? গতি পাইছি তোমার 50/9 ইন্টু সময়। সময় কত দেওয়া আছে দেখো এখানে, সময় বলা আছে তোমার কত? টাইম লাগছে কত? 18 সেকেন্ড। তার মানে এটা তোমার 18 দ্বারা গুণ হবে। তার মানে 9 দুগুণে হচ্ছে তোমার কত? 18। এটা কিন্তু মিটার, কারণ আমরা লেন্থ বের করতেছি। 50 দুগুণে হচ্ছে তোমার 100 মিটার। এই 100 মিটার হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে উত্তর হচ্ছে তোমার এ নাম্বার। দেখো নাম্বার 44, নাম্বার 44-এ বলা আছে হাউ মেনি সেকেন্ডস উইল এ 50 মিটার লং ট্রেন টেক টু ক্রস এ ম্যান ওয়াকিং উইথ এ স্পিড 3 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডিরেকশন অফ মুভিং ট্রেন ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 63 কিলোমিটার পার আওয়ার। দেখো এখানে বলছে হাউ মেনি সেকেন্ডস 50 মিটার লং ট্রেন, তার মানে ট্রেনের যে দৈর্ঘ্য দেওয়া আছে সেটা তোমার কত? 50 মিটার লং। এবং বলছে মুভিং টুয়ার্ড, একই ডিরেকশনে যেতেছে। এবং আরেকটা হচ্ছে তোমার কি, এখানে দেখো আরেকটা দেওয়া আছে তোমার 3 কিলোমিটার বেগে একটা ম্যান যাইতেছে। তার মানে আমরা যদি মানুষের স্পিডটা কাউন্ট করি তাহলে মানুষের স্পিডটা হবে তোমার 3 কিলোমিটার পার আওয়ার। এবং ট্রেনের যে স্পিডটা দেওয়া আছে সেটা তোমার দেওয়া আছে 63 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে যদি আমরা রিলেটিভ স্পিডটা নেই, অর্থাৎ রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু তোমার কি হবে? 63 মাইনাস 3, এটা হবে তোমার 60 কিলোমিটার পার আওয়ার। এখন এই 60 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ড করতে যাই তাহলে কি হবে? 5/18 দ্বারা ভাগ হবে, অর্থাৎ এটা হবে তোমার মিটার পার সেকেন্ড। এখন চাইছে দেখো এখানে মূলত চাইছে কি,
ইফ দ্য ট্রেন ইজ, আচ্ছা এখানে বলছে দেখো হাউ মেনি সেকেন্ডস, মানে এখানে টাইম চাইছে। তার মানে এখানে দেখো টাইম ইজ ইকুয়াল টু, আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু তোমার কত, স্পিড ডিভাইডেড বাই, সরি, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। দেখো এখানে ডিস্টেন্স কত দেওয়া আছে তোমার, 500 মিটার দেওয়া আছে, তার মানে এটা তোমার 500 হবে। আর এটা তোমার কত, 60 ইন্টু হচ্ছে তোমার 5, এবং 8 যেহেতু নিচে আছে এটা উপরে চলে আসতেছে। অর্থাৎ এটা যদি আমরা করি, দেখো 0 0 কাটি, 6 দিয়ে করলে 3 6 18, 5 দিয়ে করলে হচ্ছে তোমার কত, 5 10 50। অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমরা উত্তর পাইতেছি 30 সেকেন্ড। তার মানে এটার অতিক্রম করতে সময় লাগবে 30 সেকেন্ড। উত্তর হচ্ছে বি নাম্বার।